বর্তমানে বিষয়টা এই পর্যায়ে গেছে, ইমানের মূল জায়গায় অনেক আগে আঘাত চলতেছে, আঘাত হইতেছে, পত্রপত্রিকায়, টক শো, আলোচনায়, কথাবার্তা, সব জায়গায় এটার উপরে আঘাত চলতেছে। কখনো শব্দ প্রয়োগ হইতেছে অন্ধবিশ্বাস। কি বিশ্বাস? অন্ধবিশ্বাস। আপনার এই কথা শোনেন না? হুজুরা অন্ধবিশ্বাসী। এটাকে আরো মডারেট করে কেউ এই কথা বলছে যে ধর্মান্ধ। নাই শব্দ শোনেন না? ধর্মান্ধ মানে যেটা দেখে না ওটার মানে, না দেখা মানে। এটা একবারে আমাদের ছোটকাল থেকে আমরা দেখতেছি এই বকা মানুষ দিতেছে, মুসলমান নামদারি আরেক মুসলমানকে দিতেছে, এটা অন্ধবিশ্বাস। দেখে না এরপরও বিশ্বাস করে। ধর্মের কিতাবাদিতে আছে, বাস সে এটার ব্যাপারে যুক্তি কি বলে, তর্ক কি বলে, বিজ্ঞান কি বলে, সায়েন্স কি বলে, এগুলোর দিকে তার কোনো ভ্রুক্ষেপ নাই। বর্তমান যুগ কি বলে, সমাজ কি বলে, এদিকে কোনো দিকে না তাকাইয়া কোরআন এবং হাদিসে যা আছে ওই কথা সে মাইনা নেয়। তার উপাধি হলো ধর্মান্ধ। আমার এই কথা ভুল বলতেছে কিনা আপনারা বুঝাইতে হবে। তাহলে এরা কোন জায়গায় আঘাত করছে আপনাকে চিন্তা করতে হবে। ইমানের প্রধান আর প্রথম স্তম্ভ ঈমান বিল গায়ব, এই কথায় আঘাত তারা অনেক আগেই করছে এবং এটা তারা হাইলাইট করতেও পারছে। এখন কেউ যদি শরীয়তকে মানে, আল্লাহ আল্লাহ রাসূলের কথার প্রতি আস্থা নিয়ে কোনো কথাকে মানে, যেই কথা তার কাছে যুক্তির বিপরীত মনে হয়, বিজ্ঞানের বিপরীত মনে হয়, বাস্তবতার বিপরীত তার কাছে মনে হয়, তখন সে বলে সে ধর্মান্ধ, ধর্মের ব্যাপারে অন্ধ, সে অন্ধবিশ্বাসী। ভালো করে বুঝতে হবে যে এই কথা বলে সে বুঝে বলুক না বুঝে বলুক, তার ইমানের ব্যাপারে আমাদের সন্দেহ নাই, সে যে ইমান থেকে বের হয়ে গেছে বা ইমান আছে এই সন্দেহ করার সুযোগই নেই, তার ইমানই নাই, সে ইমানই বোঝে নাই। আমার কথা বুঝতেছেন কিনা? আল্লাহ শুরু করছেন এই কথা দিয়া, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। ইমানের সূচনা হবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। না দেখে ইমান আনা, যেটা দেখা সম্ভব না এমন বিষয় ইমান আনা, ওইটা ইমানের মৌলিক বিষয়। কারণ আপনি একটু চিন্তা করেন, দেখার পরে সবাই ইমান আনবে, দেখার পরে কি আনবে? সবাই ইমান আনবে, ওটা কি ইমান বলে না? দেখার পরে ইমান আনবে, এই কথা কোরআনে অনেক ঘটনা দিয়ে আমাদেরকে শুনাইতেছে। আমি ঘটনাগুলো এই জন্য শুনাইতেছি আপনাকে বুঝার জন্য, এবং এটা দিলে বসাইতে হবে। এই যুগের অন্যতম ফেতনার ভিতরে একটা হলো ইমানকে যাচাই করা হয় বিজ্ঞান দিয়া, যুক্তি তর্ক দিয়া। আমাদের বর্তমান যে অবস্থান আছে, বাস্তবতা আমাদের সামনে যেটা আছে, এটা দিয়ে যাচাই করা হয়। ওয়াল্লাহি ওয়াল্লাহি কেউ যদি এই যাচাই করা তার ইমান আনতে চায়, তাহলে তার ইমান, এটা ইমান হবে না, অন্য কিছু হবে। আল্লাহ আমাদের ঘটনা শুনাইতেছে, পৃথিবীর সবচেয়ে পরিচিত ঘটনা, পরিচিত লোকের ঘটনা, সবাই নাম জানে, ফেরাউনের ঘটনা। কিসের ঘটনা? ফেরাউনের ঘটনা। আল্লাহ নিজে শুনাইতেছে, ভালো করে শুন। শব্দ ঈমান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম হাত্তা ইযা আদরাকাহুল গারক। আল্লাহ তাআলা ফেরাউনের গল্প আমাদেরকে শুনাইতেছেন। কার গল্প? এই গল্প আপনারা জানেন। আমার ওই গল্প বোঝানোর উদ্দেশ্য না, আল্লাহ যে উদ্দেশ্যে আনছেন ওই উদ্দেশ্যে বোঝানোর উদ্দেশ্য। হযরত মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে নিয়ে সমুদ্র পার হইতেছে। কাকে নিয়ে? বনি ইসরাইলকে নিয়ে। ফেরাউন নিজের রব দাবি করে না, শুধু রব না, আনা রব্বুকুমুল আলা বলছে, আনা রব্বুকুমুল আলা বলছে। তা রব দাবি করছে, সবকিছু করছে, কিন্তু নীল নদে হযরত মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে নিয়ে পার হয়ে গেছে। কাকে নিয়ে? বনি ইসরাইলকে নিয়ে পার হয়ে গেছে। ফেরাউন কইছে মাশাআল্লাহ ভালো রাস্তা। কি রাস্তা? ভালো রাস্তা পেয়েছি। এজন্য ফেরাউন এটার পিছনে রওনা শুরু করছে, তার সদলবল সহ। একবারে কিছু দূর যাওয়ার পরে যখন সবাই ঢুকছে, ঢোকার পরেই এখন চতুর্দিক থেকে পানি তাদেরকে চেপে ধরছে, চতুর্দিকে পানি আর পানি। কোরআন এই ঘটনা শুনাইতেছেন আমাদেরকে। হাত্তা ইযা আদরাকাহুল গারক,
একবারে তাদের সবাইকে চতুর্দিক থেকে পানি বেষ্টন করে নিছে, পানি তাদেরকে ডুবাই দিছে। ফেরাউন বলতেছে এখন মৃত্যুর সময় মানুষ আখিরাতের সব বিষয়বস্তু দেখতে থাকে, কথা বুঝেন, দেখতে থাকে সব বিষয়বস্তু। ফেরেশতা আসছে, এখন দেখতেছে, এখন মৃত্যু কাছায় গেছে। এখন ফেরাউন যে আগে দাবি করছে আনা রব্বুকুমুল আলা, যারা তার এই কথা মানে নাই তাদেরকে তাড়াইতেছে। এখন আল্লাহ তাআলা ওই শব্দে আনতেছে, মানে কত অসহায়ত্বের সাথে সে বলতেছে কালা আমানতু, আল্লাহ আমি ঈমান আইনা ফেলাইছি, মানে ঈমান আনবো সামনে এটা না, আমি কি ঈমান আইনা ফেলাইছি। তারপরে কাদের, যাদের পিছনে দৌড়াইতেছি, যাদেরকে মারতে আমি আসছি পুরা সদল বল সহ, এই স্পষ্ট করে বলতেছে তারা যারে ইলাহ হিসাবে মানতো ওই ইলার প্রতি আমি ঈমান এনে ফেলেছি। কালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। কথা বুঝতেছেন কিনা? ফেরাউন ঈমান আনছে না আনে নাই? এটা আমার কথা না আল্লাহর কথা। আল্লাহ তাআলা নিজে বলতেছেন ফেরাউন ঈমান আনছে এবং এই ঘোষণা দিছে যাদেরকে আমি ডুবে, মানে যাদের পিছু আমি নিছি, লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, বানু ইসরাঈল যাদেরকে মানছে আমিও তাদেরকে মানতেছি। এরপরে ওয়া আনা মিনাল মুসলিমিন, এরপরে আরো স্পষ্ট করে বলতেছে সারা পৃথিবীতে যারা ইলাহকে মাইনা মুসলমান হয়েছে আমি তাদেরই এই অন্তর্ভুক্ত একজন মুসলমান। কে বলতেছে? আপনারা ফেরাউন ইমানদার মনে করেন? আল্লাহ মনে করে নাই। কে মনে করে নাই? ফেরাউনের এই কথা শুনানোর পরে পরে আল্লাহ বলতেছেন আল আন, এটা বাংলায় কইলে আমি আলেম মানুষ তো এটা একটু বকা দিয়া কর মতো কথা। কি দিয়া? বকা দিয়া, মানে তোর আর সময় হলো না, এখন সময় হলো, এখন কি মানানোর সময়? ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, আর এর আগে তো তুই আমার বিরোধিতা করে আইছস, আরে এখন কস আমারও মানুষ, এখনই তোর সময় হলো, তার মানে এখনকার ঈমান গ্রহণযোগ্য না। এখন তো তুই আখিরাতে যাওয়ার প্রস্তুতি নিতেছস, তোর সামনে জাহান্নাম, তোর সামনে ফেরেশতা, এখন না মানার তো তোর কোনো সুযোগই নাই। আল্লাহ ফেরাউন ইমানদার মানছে নি? কেন? ফেরাউন দেখে ঈমান আনছে, এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ আর সময় পালি না, এখন ঈমান আনস। ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এর আগে আমার বিরোধিতা করলি। তার মানে ঈমানের প্রথম আর প্রধান স্তর কি বলেন? ঈমান বিল গায়ব। আমি আখিরাতের আহওয়াল দেখার আগ পর্যন্ত যদি আমি ঈমান আনতে পারি আল্লাহর উপর, আল্লাহকে মেনে নেই আমি, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। আরো ভালো করে দেখেন, ইবলিস শয়তানরে চিনেন না? চিনেন না? আরে নামে যা চিনা যায় এগুলি সবসময় দেখেও চিনা যায় না। ইবলিসের নাম জানে না কে আছে? সব পবিত্র কোরআন ইবলিসের একটা ঘটনা দেখেন, আল্লাহ তাআলা নিজে আনছে। অনেক জায়গায় ইবলিস এই কথা স্বীকৃতি দিছে। কি করছে? স্বীকৃতি দিছে। দেখেন আমি এক আয়াত শুনাইতেছি, ভালো লাগবে শুনলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وإذ زين لهم الشيطان أعمالهم وقال لا غالب لكم اليوم من الناس وإني جار لكم فلما تراءت الفئتان نكص على عقبيه وقال إني بريء منكم إني أرى ما لا ترون إني أخاف الله والله شديد العقاب। বদরের যুদ্ধে কুরাইশরা প্রস্তুতি নিতেছে, তাদের দিলে সবচেয়ে বড় বাধা ছিল কেনানা গোত্র যদি আমাদের পথে বাধা হয়ে দাঁড়ায় তাহলে আমাদের জন্য অনেক বড় সমস্যা। এই যুদ্ধে আমাদের যেই শক্তি, যেই উদ্যম, যেই ভাব নিয়ে আমরা যাইতেছি ওই ভাব থাকবে না যদি বদরের যুদ্ধে আমরা কি করি, মানে ওই কেনানা গোত্রের মুখোমুখি হই, তাহলে আমাদের জন্য অনেক বড় সমস্যা।
কথা বুঝতেছেন কিনা? এজন্য এখন ইবলিস তো দেখতেছে অবস্থা কেরাসিন। মক্কার যে কুরাইশরা, এই কুরাইশরা এখন দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে গেছে। তো কেনানা গোত্রের সর্দার হলো সুরাকা ইবনে মালিক। নাম কি? সুরাকা ইবনে মালিক। তো যেহেতু ওই গোত্রের সর্দারের নাম সুরাকা ইবনে মালিক, এজন্য শয়তানে ওই গোত্রের নেতার বেশ ধরছে। বেশ ধরে কুরাইশের কাছে গেছে, যায়া এই কথা বুঝাইতেছে, তোমাদের কোনো সমস্যা নেই, আমরা আছি তোমাদের কাছে। যে ভয়ের কারণে তোমরা যাইতেছো না, ওই ভয় পাওয়ার কিছু নাই। আমি ওই গোত্রের নেতা, আমি তোমাদেরকে সহযোগিতা করব। এবং এই কথাও বলছে, লা গালিবা লাকুমুল ইয়াওম, আজকে তোমাদের পরাজিত করার কোনো শক্তি পৃথিবীতে নাই। আগাও তোমরা, ওয়া ইন্নী জারুল লাকুম, আমি তো তোমাদের সাথে আছি। কে বলতেছে? আল্লাহ নিজে বলতেছে, শয়তান বলতেছে আসি, যাও, কোনো সমস্যা। এখন বদরের যুদ্ধে মুখোমুখি শয়তান আসছে একবারে সদল বল দিয়া। বর্ণনায় আছে ইবনে জারির তাবারিতে, একজনে হাত ধরে রাখছে শয়তান। কার সহযোগিতা এই পর্যায়ে সে আগায় গেছে, সে হাত ধরে রাখছে একজন। এখন এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে আসছে। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিবরাইল আলাইহিস সালাম, অন্য সব ফেরেশতারা আসছে। এখন মানুষে তো আর দেখে না কে আছে, কিন্তু শয়তান তো দেখে। কে দেখে? শয়তান দেখে। এই অবস্থা দেখাই শয়তান এই হাত ছুটায় নিতেছে। হাত, কিরে তুই হাত ছুটায় নিস কেন? এখন হাত ছুটে সামনে তো দূরের কথা, এই যে দেখবেন কিছু কিছু মানে পীর সাহেব দরবারে কিছু মানুষ ওদিকে মুখ করে যায় না, এই যে পিঠ পিছন দিকে করে পিছনে চলতে চলতে যায় না, এটার আরবি করে নাকাসা আলা আকিবাই। আরবিতে কি বলে? নাকাসা আলা আকিবাই। এই পিছনের দিকে চলতে চলতে পিছনের দিকে যাইতেছে। এখন হাত ছুটে যাইতেছে, কিরে আমাদের না সহযোগিতা করার কথা, তুমি কই যাও? তখন শয়তান কি ঘোষণা দেয় দেখে, ফালাম্মা তারাআতিল ফিয়াতান, মুখামুখি দুই দল, মুসলমানরা আর কাফের। শয়তানও আছে না লগে? নাকাসা আলা আকিবাই, এখন পিছন ফিরা যাইতেছে আর ঘোষণা দিতেছে, ইন্নী বারিউম মিনকুম, দেখেন আমার তোমাদের সাথে কোনো সম্পর্ক নেই, আমি তোমাদের সাথে থাকতে পারব না। কিরে আমাদের সাথে থাকার ওয়াদা করে আসলা, এখন থাকতে পারবো না? বলতেছে কারণ হলো ইন্নী আরা মা লা তারাউনা, ইন্নী আরা, আমি যা দেখতেছি তোমরা এটা দেখতেছো না, আমি তো ফেরেশতাদেরকে দেখতেছি। এরপরে নিজে বাঁচার জন্য দুনিয়াতে অবলম্বন, যেমন নিজের পরিচয় মানুষ মুসলমান হিসেবে দেয় বাঁচার জন্য, ওইটা দিতেছে। এরপরে মজবুতির সাথে বলতেছে, ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় পাই। কে যখন ফেরেশতা দেখে নাই তখন আল্লাহর ভয়ের কথা মনে নাই, কথা বুঝেন। আর এখন বলতেছে আমার তোমার সম্পর্ক নাই, আমার গায়ে আঘাত করবো ফেরেশতারা, আমি আগে এখান থেকে ছুট্টি মারি। এখান থেকে যাইতেছে আর বলতেছে ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা দেখি তোমরা তা দেখো না, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। কে বলে? এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহর ভয়ের কারণে ওরা ইমানদার হিসেবে মানছেন না। শব্দটা কি চয়ন করছেন? কোরআনের সবচেয়ে কঠিন শব্দ, ওয়াল্লাহু শাদীদুল ইকাব। কোরআনের সবচেয়ে কঠিন শব্দের একটা কি? ওয়াল্লাহু শাদীদুল ইকাব। তুই এই ভয় পাওয়া দিয়ে আল্লাহর কাছে বাঁচবি না, তোর সাজা আরো ভয়ঙ্কর হবে। এখন ফেরেশতাদেরকে দেখা ঈমান আনছে তো ইবলিশও, কথা বলে নাই, কথা বলে না। ফেরেশতাদেরকে দেখে কে আনছে ঈমান? ইবলিশও আনছে। আপনি ইবলিশে ঈমানদার মনে করলেও আল্লাহ করে না। আল্লাহ বলতেছেন ওয়াল্লাহু শাদীদুল ইকাব। আরো চলেন, কোরআন থেকে বুঝাইতেছি, ঈমান মানে হলো না দেখা বস্তুর প্রতি ঈমান, না দেখা বিষয়ের প্রতি ঈমান। যেই বিষয় দেখা সম্ভব না, যেই বস্তু দেখা সম্ভব না, ওইটা ঈমানের বুনিয়াদি কথা। এটা আপনার বুঝতে হবে। দেখার পরে ঈমান গ্রহণযোগ্য না, ওটা ঈমান না। দেখার পরে তো সবাই মানে, কুইজে দেখো সেটা বাস, ওটা মানার লেগে এত বড় হুজুর গো এত ওয়াজ করা লাগবে?
এত নবী লাগবো? কথা বুঝেন? এত কোরআন কিতাব লাগবো এটা বোঝানোর জন্য? এটা বাস। আর না মানলে আর 2-4টা বাড়ি দিয়ে দিলেই তো। কি রে, কি অবস্থা? আর লাগবো না ব্যবস্থা। আপনি আমার কথা বুঝতেছেন কিনা? ইমানের বুনিয়াদী বিষয় কি? ইমান বিল গায়েব। ওটার আপনি তর্জমা করতে পারতেন, যে বস্তু, যেই বিষয় দেখা যায় না, দেখা সম্ভব না, ওটা আল্লাহ আল্লাহ রাসূলের কথার উপর পূর্ণ আস্থা এবং ভরসা রাখা, ওই কথা যদি আমি মানতে পারি, তাহলে আমি ইমানের প্রথম প্রধান স্তরে পা দিছি। আপনি আমার কথা বুঝতেছেন? আল্লাহ তাআলা কোরআনে ঘটনা শুনাইতেছেন আমাদেরকে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সব মানুষ একসাথে জমা করবে। কাদেরকে? সবাইকে একসাথে জড়ো করবে। জড়ো করার পরে এখন সবাই কিয়ামত দেখবো না? এখন কারোর জন্য কিয়ামত দেখা সম্ভব? বিজ্ঞান দিয়া দেখা সম্ভব? যুক্তি দিয়া দেখা সম্ভব? অসম্ভব, সম্ভবই না। তো কিয়ামতের দিন সবাই দেখবো। দেখার পরে এখন আল্লাহর সামনে দাঁড়াইবে। দাঁড়ানোর পর বিভিন্ন ঘটনা আছে, অনেক ঘটনা কোরআন এটার আছে। আমি একটা ঘটনা বয়ান করতেছি। দাঁড়ায় আল্লাহর একবারে এত প্রিয় নামে ডাকবো, দুনিয়াতে এটা একবারও মনে নাই। দুনিয়াতে কি নাই? সবাই একসাথে দাঁড়াইবো, কারণ একসাথে বললে শক্তি, একা একা বললে মানে কি মানেন আল্লাহ তাআলা। এই জন্য সবাই একসাথে দাঁড়ায় বলবো, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। বলতেছে ও আমাদের রব। কি বলেন? রব। এখন আগে কোনোদিন মনে নাই, আগে নেতারে রব মাইনা গেছে, নেতার কথায় উঠছে বসে, টাকার জন্য আল্লাহরে ছাড়ছে, পদ পদবীর জন্য আল্লাহকে ছাড়ছে, নিজের শাহওয়াত প্রবৃত্তি চরিতার্থ করার জন্য, নেশার জন্য আল্লাহকে ছাড়ছে, নিজের অবৈধ প্রেমের জন্য আল্লাহকে ছাড়ছে, অবৈধ কামাইয়ের জন্য আল্লাহকে ছাড়ছে। ও মানে জিন্দেগির পথে, জিন্দেগির কোন অবস্থানে আল্লাহর কথা মনে নাই। আর এখন এমন সুন্দর করে ডাকতেছে, এত অসহায় ভাবে, রব্বানা। কি কয়? রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ, আগে তো দেখি নাই কিয়ামত, এখন তো দেখছি, এখন তো জান্নাত জাহান্নাম দেখতেছি। ওয়া সামি'না, আগে এটা তো শুনি নাই, কথা শুনি নাই মানে এই কথা মানি নাই। একটা দয়া করো আমাদের, ফারজি'না, দুনিয়াতে আরেকবার পাঠাও। আমাদের চেয়ে বড় ইমানদার আল্লাহওয়ালা কেউ হবে না, এবং এটার ব্যাপারে আমরা গ্যারান্টি দিতে পারি। ফারজি'না না'মাল সালিহান, আমাদেরকে দুনিয়ায় পাঠাও, আর কোন ধরেন আকাম কুকাম করুন না, কোন হারাম খামু না, বেপরদা করুন না, যত আজে বাজে কাজ আছে, শরীয়ত বিরোধী যত কাজ আছে, যত দল আছে, যত মত আছে, সব ছেড়া একমাত্র তোমার ইবাদত বন্দেগীতে লাগবো। এরপরে বলতেছে ইন্না মুকিনুন, এবং পুরোপুরি আস্থা তোমার উপর থাকবো, অন্য কারোর উপর থাকবো। আল্লাহ নিজে বলতেছে যেই কথা হবে, তাহলে আর ইমান আনবো কি আনবো না? আরে কিয়ামত দেখার পর ইমান আনবো কি আনবো না? এই ইমান আনা আল্লাহ তাআলা গ্রহণযোগ্য, মানে আল্লাহ তাআলা এটা গ্রহণ করবেন না? আল্লাহ তাআলা এটার কারণে ওদের অসহায়ত্ব ফুটে আরো মজা নিবেন, মুমিনদেরকে দেখাইবেন, দেখ আগে তোদেরকে কি বলছে, এখন কি বল। যারা আল্লাহকে না দেখে মানছে, যারা কিয়ামতকে না দেখে মানছে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আস্থা রাখা গায়েবের বিষয়কে মানছে, সে ওই ব্যাপারে যুক্তির ঘোড়া দৌড়ায় নাই, বিজ্ঞানের ঘোড়া দৌড়ায় নাই। আমার রাসূল বলছেন তো সত্য বলছেন, এই কথা মাইনা যারা গেছেন, আল্লাহ তাআলা দুনিয়াতে এই ধরনের লোক, এদেরকে বলছে ধর্মান্ধ, এদেরকে বলছে ধর্মের, কি বলছে, এরা অন্ধবিশ্বাসী, ধর্মান্ধ। আল্লাহ তাআলা এদের দিলকে শান্ত করার জন্য এদের অবস্থান দেখাবেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাবেন। কোরআনে বিভিন্ন জায়গায় আছে যে দেখেন ওরা আজকে কি বলতেছে, ওরা আজকে কি বলতেছে। অন্য আয়াতে এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইতেছেন, ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নার ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাদ্দিব বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন বাল বাদা লাহুম মা কানু ইউখফুনা মিন ক্বাবল ওয়ালাউ রুদ্দু লাআদু লিমা নুহু আনহু ওয়া ইন্নাহুম লাকাযিবুন। আল্লাহ তাআলা বলতেছেন আপনি ওই দৃশ্য দেখবেন, আমি দেখাবো,
যারা আপনাকে মানে নাই, রাসূল হিসাবে মানে নাই, দিনকে আদর্শ হিসাবে গ্রহণ করে নাই, উল্টে যারা গ্রহণ করছে এদেরকে বলছে অন্ধবিশ্বাসী, এরা ধর্মের ব্যাপারে অন্ধ। এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন আপনাকে আমি দেখাবো, আপনি দেখবেন এরা কত অসহায় ভাবে আমার সামনে দাঁড়ায় রয়েছে, একবারে নত হয়ে আমার সামনে দাঁড়ায় বলতেছেন ইয়া লাইতানা নুরাদ্দ, আফসোস, আক্ষেপ, শত ধিক আমাদের, যদি আমাদেরকে আরেকবার দুনিয়াতে পাঠানো হইতো, ওয়ালা নুকাজ্জিবু বিআয়াতি রাব্বিনা, তাহলে আল্লাহর কোন কথাই আমরা ছাড়তাম না, সব মানতাম, প্রত্যাখ্যান করতাম না, সবই মানতাম, বলতেছে দাঁড়ায় দাঁড়ায়। আর আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অপরাধীদেরকে দেখে, ওরা আগে কি বলছে এখন কি বলে, আল্লাহ নিজেই উত্তর দিয়েছেন এখানে। ওরা আবার বলতেছে ওয়ানাকুনু মিনাল মুমিনিন, আমরা সবচেয়ে বড় পাক্কা ঈমানদার হয়ে যেত। কি ঈমানদার হয়ে যেত? আল্লাহ উত্তর দিতেছে বাল বাদালাহুম মা কানু ইউখফুনা মিন ক্বাব, তাদের কাছে যেটা গোপন ছিল এটা এখন প্রকাশ পেয়ে গেছে। যেটা গোপন ছিল এটা কি পেয়ে গেছে? প্রকাশ পেয়ে গেছে। আবার যদি এদেরকে দুনিয়াতে ফিরায় দেয়, আগে যে আকাম করছে এখন ওই আকামই করবে, এখনো আমাকে মানবো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাইতেছে। এখন বুঝার বিষয়, ইমানের মৌলিক বিষয় কি? ইমান বিল গায়ব। মনে থাকবো, আমার এই কথা মনে থাকলেই তো হইব যে ইমানের মৌলিক বিষয় ইমান বিল গায়ব, না দেখে আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর আস্থা রেখে কথাকে গ্রহণ করা, আদর্শ রূপে গ্রহণ করা, এটা যদি আমি পারি তাহলে ব্যাস, তাহলে কি আমি ইমানদারের বাইরে আমি ইমানদার না। কিন্তু বর্তমানে আল্লাহ মাফ করুক, এই বিজ্ঞানের নামে, কিসের নামে? বিজ্ঞানের নামে কেউ পবিত্র কোরআনকে বিজ্ঞান বানা দিছে। এটা বিজ্ঞানের কিতাব। কিসের কিতাব? বিজ্ঞানের কিতাব। এরপরে আরো আগে গেছে, আগাইতে আগাইতে এই পর্যায়ে আগে গেছে। এখন বিজ্ঞান যুক্তিতর্ক আস্তে আস্তে এই পর্যায়ে গেছে, এখন আল্লাহ আছে না না এই মাসলা নিয়ে আলোচনা শুরু করছে মুসলমান নামধারীরা। আল্লাহ আছে না না এই যুক্তি দিয়ে প্রমাণ করা শুরু করছে। নাই? বিশ্বাস কর না, যুক্তি দিয়ে প্রমাণ করে, এবং ওদের যুক্তিতে, ওদের যে যুক্তি দিতেছে এদেরকে আরেক দল মনে করছে মহাজ্ঞানী, মহাজ্ঞানী ওরে মনে করতেছে, মহাজ্ঞানী যুক্তি দিয়ে প্রমাণ করতেছে, এই জন্য ওরে মহাজ্ঞানী মনে করতেছে। যুক্তি দিয়ে আল্লাহ না এই কথা প্রমাণ করতেছে, আর সমাজ তাকে খেতাব দিতেছে মহাজ্ঞানী। আর আমরা সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ, সে আবু জাহেলের চেয়েও মূর্খ। সে কার চেয়ে মূর্খ? আবু জাহেলের চেয়ে মূর্খ, সে আবু লাহাবের চেয়ে মূর্খ, সে ফেরাউনের চেয়ে মূর্খ, সে নমরুদের চেয়ে মূর্খ, সে দুনিয়াতে শয়তানের চেয়েও বড় মূর্খ। এত বড় মূর্খ কেউ না, এটা আমরা দেখাবো ইনশাআল্লাহ সে কত বড় মূর্খ। আবু জাহেল কোনদিন আল্লাহর অস্তিত্বের প্রমাণ চায় নাই, পারলে দলিল আনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন আপনি আল্লাহ যে আছে দলিল দেন, এই কথা যদি আপনারা আনতে পারেন তা পুরস্কার দিব। আবু জাহেল জীবনও চায় নাই আল্লাহর অস্তিত্বের প্রমাণ, চায় নাই। আবু লাহাব চায় নাই, মুনাফিকরা চায় নাই, ইহুদিরা চায় নাই, খ্রিস্টানরা চায় নাই, পৃথিবীর কেউ চায় নাই। আর মুসলমান নামধারীরা এখন আল্লাহর অস্তিত্বের প্রমাণ চায়। এর দ্বারা তোমার অবস্থান ক্লিয়ার, তুমি আবু জাহেলের চেয়ে নিচে, অবশ্যই তুমি আবু জাহেলের চেয়ে নিচে। এই কথা মানতে হবে যদি কোরআনকে মানতে হয়। সামনের সপ্তাহে ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে স্পষ্ট করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। তাহলে ঈমানের মূল কথা কি? এটা অন্ধবিশ্বাস যে বলে সে অন্ধ। কোরআনের ভাষায় ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে দিন থেকে ফিরে গেছে, আল্লাহ বলতেছেন ওই আসল অন্ধ, কিয়ামতের দিন ওরা আমি অন্ধ হিসাবে। যারা এই কথা বলছে কোরআনে ভিন্ন জায়গায় বলছে মান কানা ফি হাযিহিদ দুনিয়া আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আদাল্লু সাবিলা। যারা দুনিয়াতে অন্ধ ওরা আখিরাতে অন্ধ, অর্থাৎ দ্বীনের ব্যাপারে যে অন্ধ ওই আসল অন্ধ, আমরা অন্ধ না। আমরা কি না? সুতরাং অন্ধে বিশ্বাস, ধর্মান্ধ, এই সমস্ত কথা যে বলে আপনি তার ব্যাপারে ফয়সালা দিলে দিলে নিয়ে নেন যে ওই আল্লাহর ভাষায় অন্ধ। কার ভাষায় অন্ধ? কারণ ঈমানের বুনিয়াদী বিষয় হলো না দেখে বিশ্বাস করা, না দেখে ঈমান আনা। কথা মনে থাকবো, ঈমানের বুনিয়াদী বিষয় কি? আল্লাহ পবিত্র কোরআনের সূরা বাকারার প্রথম যে গুণাবলী দিয়ে শুরু করছেন, ওই গুণাবলী হলো আল্লাযীনা ইউমিনুনা বিল
আল্লাযীনা, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা ঈমান বিল গায়বকে ওইভাবে মানবো যেইভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে উপস্থাপন করছে।